কথা হইলে একটা কমেন্ট হলে এটা না 20টা বানাবে, মানে টপিক প্যান হইছে। ওনার কিছু ফ্যামিলি লোক আছে, ওনারা শিখিয়ে দেয়। আমাকে দেখেছেন আমি কোন একটা ওয়ার্ড ইউজ করছি, চুপ করে বসে আছি। আমি বিয়ে করবো, সংসার করবো, আমি সংসার হয়ে যাবো। আমি কিন্তু আপনার মতো মেয়ে নিয়ে ঘুরবো না, বউয়ের সামনে মেয়ে নিয়ে শুয়ে থাকবো না, এরকম যেন আমার না হয়। আর আল্লাহ কখনোই আপনাকে মাফ করবে না, মনে রাখেন। আপনি পরকীয়া করতেন, সপ্তাহে 4বার মাইয়া নিয়ে ঘুরতে গেছেন, বলি নাই মুখ ছুটায়েন না আমার। আপনার জন্য আমি অ্যাক্সিডেন্ট খাইছি, আমার লাইফের অর্ধেকটা লাইফ শেষ করছি। আমার নাক দিয়া পাইপ ঢুকায় আমার ওয়াশ করে, আর এইবার ভিডিও করে। ভিডিও করে কেন করে জানেন? কি অদ্ভুত দেখেন, ওরা দুজনকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠছে। যেমন মিস্টার আলম, ঠিক তেমনি শর্মিলা। মানে সমাজটাকে কি এরা কি ভালো সমাজে কিছু দেখাইতেছে না কি? এদের দ্বারা থেকে আমরা কিছু শিখতে পারতেছি? আলম হাসান চেষ্টা করতেছে নিজেকে খুব মানে সৎ নিষ্ঠাবান একজন লোক হিসেবে সমাজে পরিচিতি দাবি করতে। আরে বাবা, তুমি যদি এত ভালো হইতা তুমিও 2টা বিয়া করতা না, এখন 3 নাম্বার বিয়ার চিন্তা করতা না। আর শর্মিলা, তোমারেও কইতাছি, তুমিও যে খুব ভালো তা কিন্তু না, ঠিক আছে? এক হাতে তালি বাজে না, এটাও মনে রাখো। তুমি আজ থেকে 4 মাস আগেও কি ছিল, এখন কি হইছো? মোটা হইছো, সুন্দর হইছো, ঠিক আছে, সবই ঠিক আছে। এমনি এমনি মোটা হও নাই, এমনি এমনি সুন্দর হও নাই, এটাও বুঝছি। তুমিও কিন্তু 2টা বিয়ে করছো, হ্যাঁ, সেটা অ্যাক্সিডেন্টলি হোক আর যেভাবেই হোক, বা সামনের দিকে তোমার আরেকটা বিয়ের চিন্তা করতে হবে। তাই এবার তোমরা থামো, দুইজনই সংসারী হও, বা তোমাদের সময় মতো তোমরা সংসারী হও। এভাবে তোমরা অনলাইন প্ল্যাটফর্মে এসে একজনকে দোষারোপ কইরেই যেতেছো। এটা কি ভাল লাগে? কার ভাল লাগে এগুলা? তোমাদের পারিবারিক মানে কোনো কিছু আর প্রাইভেসি বলতে কোনো জিনিস নেই। তোমার মা বাবা ভাই বোন নিয়ে মানে আলম হাসান বলতেছে, আবার তুমি সেটাকে খুব ভালোভাবে প্রমাণ করার জন্য সবার সামনে মানে করতেছো। আবার এদিক দিয়ে আলম হাসানও তার নিজের পরিবার বাবা মাকে ভালো রাখার জন্য তোমাকে মানে দোষারোপ করতেছে। আরে ভাই, এবার তোমরা থামো, নিজেদের মধ্যে একটু মিউচুয়ালে আসো, নিজেরা বসো। কিভাবে তোমাদের এই ব্যাপারগুলো ভালো করা যায়, ঠিকঠাক করা যায়, অন্তত পক্ষে আর সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে ঘাটাঘাটি করো না প্লিজ। আমি খুব ছোট্ট একজন মানুষ, কিন্তু তোমাদের দুজনকেই আমি সাপোর্ট করি, ভালোবাসি। শর্মিলা, তোমাকেও আমার খুব কিউট লাগে, ছোট্ট একটা মেয়ে তুমি। আলম ভাইকেও আমার ভালো লাগে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে শুরু থেকে ভালো লাগতো, তাকে ফলো করে রাখি। তো যাই হোক, বা তাদের কাছ থেকে একটু একটু করে আমরাও অনুপ্রেরণা পাইছি এই লাইনে কাজ করার। কিন্তু হয়তো তাদের মানে ধারে কাছেও আমরা যাইতে পারি নাই, কিন্তু তাই বলে নিজের ফ্যামিলির ব্যক্তিগত লাইফ প্রাইভেসি সবার সামনে তুলে আনবো? এটা কেমন কন্টেন্ট ক্রিয়েটার লাইফ? এটা কেমন অনলাইন প্ল্যাটফর্ম যেখানে নিজেদের প্রাইভেসি বলতে কিছু থাকবে না? তোমাদের দুজনের তো আর নিজস্ব কোনো প্রাইভেসি নাই, নিজস্ব কোনো গোপনীয়তা নাই। মানে মানুষের জীবনে কিছু না কিছু গোপন থাকে। আমি তো দেখতেছি আলম ভাইয়ের জীবনেও কিছু গোপন বলতে কিচ্ছু নাই, এই দিক দিয়ে শর্মিলার লাইফেও নাই। বাবারে বাবা, মানে এতটুকু মনে রাখো, আলম ভাই এবং শর্মিলা, তোমরা দুজনেই একদিনের জন্য হলেও তোমরা সংসার করছো, স্বামী স্ত্রী। একটু হলেও নিজেদের মধ্যে সম্মানবোধ রাখো, ঠিক আছে? এখন হয়তো শর্মিলা তুমি ছেড়ে চলে আসছো, কিন্তু কিছুদিনের জন্য হলেও তার সংসার ছিল। আর আলম ভাই, আপনিও কিন্তু শর্মিলাকে নিয়ে কিছুদিন হলেও সংসার করছেন। অতএব এবার আপনারা থামেন প্লিজ। কি বলেন আমার ফলোয়ার ভাই বোনরা? আপনাদের মতামত কি কমেন্ট করবেন।